হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের এই ভিডিওতে পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড সম্পর্কে ডিটেলে আলোচনা করব। তো প্রথমে দেখুন ফ্লেক্সি ক্যাপ কি সেটা নিয়ে একটু বলা যাক। ফ্লেক্সি ক্যাপ মানে হচ্ছে যে এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ তিন রকমের ফান্ডই থাকতে পারে এবং এটা কি রেশিওতে থাকবে সেইটা কিন্তু মানে ফান্ড ম্যানেজারের ক্ষেত্রে সেই ফ্লেক্সিবিলিটিটা থাকবে যে যে রেশিওতে চাইবে সেই রেশিওতে কিন্তু ইনভেস্ট করতে পারে, কোনো রেস্ট্রিকশন থাকছে না। তো এই এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের রিটার্ন 5 ইয়ার্সে দেখতে পাচ্ছেন 25.63%, এটা অ্যানুয়ালাইজড রিটার্ন। তো যে চার্টটা রয়েছে সেই চার্টটা দেখলে বুঝতে পারবেন যে এটা ওভার দ্য ইয়ার্স কিন্তু সুন্দর রিটার্ন দিয়ে এসেছে। এই ফান্ড সাইজ যদি দেখেন তো 82,441 কোটি, মানে আলটিমেটলি টোটাল যে টাকা ইনভেস্টেড রয়েছে সেই মানে ফান্ডে, তো সেই ফান্ডটার সাইজ এইটাই বোঝায় যে 82,441 কোটি টাকা কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে, মানে আমার আপনার মতো রিটেল পার্টিসিপেশন বা অন্যান্য ইনস্টিটিউশনের তরফ থেকে। আর এই ফান্ডটার রেটিংটা দেখলে বুঝতেই পারছেন 5 স্টার রয়েছে, মানে 5 স্টারের মধ্যে 5 স্টার। বিভিন্ন রকম প্যারামিটারের দিক থেকে কিন্তু এই ফান্ডটা খুব ভালো পারফরমেন্স দেখিয়ে এসছে অনেক দিন থেকে, সেই কারণে দেখবেন রেটিংটা 5 স্টার রয়েছে। আর ন্যাভ কি না, ন্যাভ হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। এই ফান্ডটার ক্ষেত্রে এক একটা ইউনিটের দাম হচ্ছে এই টাকাটা, মানে 85.74 টাকা। এই যে ন্যাভটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন 14 নভেম্বর 2024-এর, মানে স্টক মার্কেট ওপেন থাকার পর যেরকম ভাবে স্টক পারফরমেন্স দেয় সেই স্টকের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে মিউচুয়াল ফান্ডেরও ন্যাভের বাড়া বা কমাটা। যদি স্টক মার্কেটে ভালো পারফরমেন্স দেখা যায়, মানে মেনলি এই যে ফান্ড হাউসগুলো যে সমস্ত স্টকগুলোতে ইনভেস্ট করে সেগুলো যদি ভালো পারফরমেন্স দেয় অটোমেটিক্যালি সেই ফান্ডের ন্যাভটা কিন্তু বাড়তে দেখা যাবে। তো ন্যাব মানে যেটা নেট অ্যাসেট ভ্যালু বললাম, সেটার আদতে মানে হচ্ছে যে এক একটা ইউনিটের দাম সেই ফান্ডের। এবার আপনি মনে করুন 500 টাকা বা 1000 টাকার যদি মান্থলি এসআইপি করেন, তাহলে 1000 / 85.74, মানে আপনি 14 নভেম্বরের দিনে কিন্তু ততগুলো ইউনিট পাবেন। পরের দিন বা পরের মাসে, মানে এসআইপি যেহেতু করছেন, যদি আপনার যেরকম যেরকম ন্যাভ থাকবে সেই ওয়াইজ কিন্তু আপনি 1000 টাকার মধ্যে ততগুলো করে ইউনিট পাবেন। পরে যখন আপনি বিক্রি করবেন বা রিডিম করবেন তখন কিন্তু ইউনিট ধরেই রিডিম করতে হয়। আর এসআইপির যে অ্যামাউন্ট, মিনিমাম অ্যামাউন্ট, সেটা দেখতেই পাচ্ছেন 1000 টাকা করে রয়েছে, এর থেকে বেশিও করতে পারে। তো দেখুন এই যে ফান্ডটা সেটা 103টে স্টকে ইনভেস্টমেন্ট করে, তার মধ্যে প্রথম যে স্টক সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। সে টোটাল ইনভেস্টমেন্টে দেখতে পাচ্ছেন 7.98% এইচডিএফসি ব্যাংক লিমিটেডে ইনভেস্ট করা হয়। পাওয়ার গ্রিড কর্পোরেশনে দেখতে পাচ্ছেন 6.74%, বাজাজ হোল্ডিংসে 6.64%, আইটিসি তে 5.65%, কোল ইন্ডিয়াতে 5.59% এবং আইসিআইসিআই ব্যাংকে 5.18%। আর এই ফান্ডটার আরেকটা স্পেশালিটি হচ্ছে যে এটা তো দেশি কোম্পানিগুলোতে টাকা লাগায়, তার সাথে দেখবেন যে ইউএস এর কিছু স্টকও কিন্তু, মানে স্টকেও ইনভেস্ট করে। যেমন দেখুন এখানে মেটা প্ল্যাটফর্ম মানে ফেসবুকে কিন্তু 3.29% ইনভেস্টমেন্ট আছে। এটা দেখতে পাচ্ছেন গুগলে কিন্তু 3.28%, মাইক্রোসফটে 3.27%, অ্যামাজনে 2.61%। এই সমস্ত ইনভেস্টমেন্ট গুলো কিন্তু ইউএসএ তে হচ্ছে। তো আলটিমেটলি ইউএসএ তেও মোটামুটি 10 to 12% কিন্তু ইনভেস্টমেন্ট যায়, যেটার কিন্তু এক্সপোজার এই ফান্ড যদি নেন তাহলে সেটা পেয়ে যাবেন। আর দেখে বুঝতেই পারছেন যে এই ফান্ডে ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি স্টক মার্কেটের উপরই ডিপেন্ডেন্ট, কারণ এই সমস্ত স্টকগুলো যেহেতু হোল্ডিংসে রয়েছে, তো এই সমস্ত স্টকগুলো যেরকম পারফরমেন্স দেখাবে সেই ওয়াইজ কিন্তু এই যে ফান্ডটার পারফরমেন্স হবে, মানে সেই ওয়াইজ কিন্তু ন্যাভটা বাড়া কমা হবে। তো এই ফান্ডটা লাস্ট 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার্সে কেমন রিটার্ন দিয়েছে দেখতেই পাচ্ছেন যে 1 ইয়ারে 30.9%, 3 ইয়ারে 16.2, আর 5 ইয়ারে 25.6%, আর ওভারঅল 20.5%। ক্যাটাগরি এভারেজ তিনটে ইয়ারেই যদি দেখেন তো ক্যাটাগরি এভারেজ কিন্তু লাস্ট 1 ইয়ারে বেশি রয়েছে 34.2, আর সেখানে দেখুন 3 ইয়ার্সে 14.4 এবং 5 ইয়ার্সে 17.9।
যদি কোনো ফান্ড ক্যাটাগরি এভারেজের থেকে বেটার রিটার্ন দেয় তাহলে কিন্তু সেই ফান্ডটা ভালো মনে করা হয়। সবসময় রোলিং রিটার্ন দেখতে হয়, মানে লাস্ট 3 ইয়ার্স এর রোলিং রিটার্ন দেখে আসতে হবে। মানে মনে করুন এখন যেরকম 24 সাল চলছে, তাহলে 21 থেকে 24-এর রিটার্ন কেমন ছিল, বা তার আগে যদি দেখেন তাহলে 20 থেকে 23-এ, তার আগে যদি দেখেন 19 থেকে 22-এ, এইভাবে দেখতে হবে যে ক্যাটাগরি এভারেজকে বিট করছে কিনা। তবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে লাস্ট 1 ইয়ারে কিন্তু 34.2% ছিল ক্যাটাগরি অ্যাভারেজ, সেখানে কিন্তু এই ফান্ডের 30.9। সেই জন্য দেখবেন এই লাস্ট 1 ইয়ারে এর যে র্যাঙ্ক সেটা কিন্তু পিছিয়ে গেছে, 39-এ পৌঁছে গেছে, কিন্তু 5 ইয়ার্সে দেখুন এখনো বেস্ট পারফর্মিং ফান্ড হিসেবে রয়েছে, মানে 1 নম্বর র্যাঙ্কেই রয়েছে। তো এবার চলুন কয়েকটা সিমিলার ফান্ড দেখা যাক, মানে এই ফ্লেক্সি ক্যাপের মধ্যেই কিছু ফান্ড কেমন কি রিটার্ন দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড 24.20% লাস্ট 3 ইয়ার্স এর রিটার্ন দিয়েছে। সেখানে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড 22.40%, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া 16.40%, এই ফান্ডটা তো বললাম 16.20%, এবং ইউনিয়ন ফ্লেক্সি ক্যাপ ফান্ড 12.10%। তো রিটার্নের দিকে লাস্ট 3 ইয়ার্সে দেখুন জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। এরপর দেখুন এক্সপেন্স রেশিও বলে একটা জিনিস রয়েছে। তো এক্সপেন্স রেশিও হচ্ছে যে যে ফান্ডটা আপনি নিচ্ছেন সেই ফান্ডটা চালানোর জন্য যে টাকা আপনাকে দিতে হয়, বা ফান্ড ম্যানেজার যেটা চার্জ করে আপনাদের কাছ থেকে, সেইটাই হচ্ছে এক্সপেন্স রেশিও। তো দেখতেই পাচ্ছেন জে এম ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা 0.45%। তো যেহেতু এক্সপেন্সের জায়গা রয়েছে, মানে খরচ যত কম হয় ততই আমরা লাভবান হব, তো সেই জন্য এক্সপেন্স রেশিও যে ফান্ডের কম সেই ফান্ডটা কিন্তু বেটার। তো এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এক্সপেন্স রেশিওটা 0.77%, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে 0.93%, পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 0.63%, এবং ইউনিয়ন ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা 0.89%। তো এক্সপেন্স রেশিওর দিক থেকে দেখলেও দেখুন পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের কিন্তু এক্সপেন্স রেশিওটা ঠিক আছে, বিশাল কিছু বেশি নয়, কিন্তু জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ডের এক্সপেন্স রেশিওটা সব থেকে কম এক্ষেত্রে। ফান্ড সাইজ দেখুন এই পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ফান্ড সাইজ শুরুতেই বললাম যে 82,441 কোটি। জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে, যে জন্য দেখতে পাচ্ছেন 4,531 কোটি এর ফান্ড সাইজ রয়েছে। সেখানে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড 66,225 কোটি, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া 18,251 কোটি, এবং ইউনিয়ন ফ্লেক্সি ক্যাপ ফান্ড 2,354 কোটি। তো মাঝে মাঝে কি হয়, ফান্ড সাইজ অনেকটা বড় হওয়ার জন্য দেখবেন বিভিন্ন ফান্ডের ক্ষেত্রে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বন্ধ করে দেওয়া হয়, বা ওই ফান্ডটাকে ম্যানেজ করতে অসুবিধা হয় ফান্ড ম্যানেজারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের কিন্তু মানে যে ফান্ড সাইজ সেটা কিন্তু সব থেকে বেশি রয়েছে। আর রিসেন্টলি দেখবেন কিছুদিন আগে অব্দি, মানে এই লাস্ট 1 ইয়ারে কিন্তু ওই কারণে কিন্তু রিটার্নটা কিন্তু একটু কম রয়েছে, ওভারঅল ক্যাটাগরি অ্যাভারেজের তুলনায় কিন্তু কম হয়েছে। আর যেহেতু জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফান্ড সাইজটা কম, সেই জন্য কিন্তু লাস্ট 1 ইয়ারে কিন্তু এর রিটার্ন ওই কারণে বেটার এসেছে। যেটা বললাম যে 1 ইয়ারের রিটার্ন দেখুন জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে 44.40%, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে 38.20%, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে 32.40%, আর পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের 30.90%, ইউনিয়ন ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে 23.70%। তো দেখতেই পাচ্ছেন 1 ইয়ারে কিন্তু জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড বেটার রিটার্ন দেখিয়েছে। রেটিং এর দিকেও যদি দেখেন তো শুধুমাত্র পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড এবং জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড এই দুটো ফান্ড কিন্তু 5 স্টার রেটিং রয়েছে। বাকি দেখতে পাচ্ছেন এইচডিএফসি এবং ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া এই দুটো 4 স্টার রেটিং, এবং ইউনিয়ন ফ্লেক্সি ক্যাপও 4 স্টার রেটিং রয়েছে। আর এই পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে এক্সিট লোডটা একটু বুঝে নিন, যে এখানে দেখুন ডিটেলে লেখা আছে যে ফর ইউনিটস অ্যাবভ 10% অফ দ্য ইনভেস্টমেন্ট, এক্সিট লোড অফ 2% ইফ রিডিমড উইদিন 365 ডেজ। মানে কি, যে ইনভেস্টমেন্ট টোটাল হলো, যত ইউনিট টোটাল ইনভেস্টমেন্ট হলো, মনে করুন 1000 ইউনিট আপনার কেনা হয়ে গেছে, 1000 ইউনিট টোটাল ইনভেস্টমেন্ট হয়ে গেছে, তার 10% মানে 100 ইউনিট, 100 ইউনিটের যদি বেশি বিক্রি করেন এবং সেই বিক্রির দিনটা বা স্প্যানটা যদি 365 ডেজের মধ্যে হয়, তাহলে 2% এক্সিট লোড দিতে হবে বা চার্জ দিতে হবে। আর যদি 1 বছরের বেশি, মানে 365 দিনের বেশি কিন্তু 730 দিনের কম, মানে 2 বছরের কম হয়, তাহলে সেক্ষেত্রে 1% এক্সিট লোড বা চার্জ দিতে হবে। আর স্ট্যাম্প ডিউটি এটা সব সময় থাকে 0.005%, মানে ওই 2020 সাল 1 জুলাইয়ের পর থেকে যে কোনো ফান্ড কেনার ক্ষেত্রে এটা লাগে।
সরকার যেটা আর কি এখান থেকে রোজগার করে, মানে সরকারকে দিতে হয় এটা। আর ট্যাক্সের ব্যাপারটা দেখুন কখন অ্যাপ্লাই হবে বা ট্যাক্সের ইমপ্লিকেশন কেমন হবে, এই জায়গাটা পড়লে বুঝতে পারবেন। তো দেখুন এখানে লেখা আছে, ইফ ইউ রিডিম উইদিন 1 ইয়ার রিটার্ন আর ট্যাক্সড অ্যাট 20%, মানে 1 বছরের মধ্যে যদি মানে বিক্রি করে দেন, তাহলে যেটা রিটার্ন কামাচ্ছেন তার উপর কিন্তু 20% হবে। আপনি যেটা ইনভেস্ট করছেন সেটার উপর নয় কিন্তু, মানে যেটা লাভ পাচ্ছেন বা রিটার্ন আসছে তার 20%। আর যদি 1 বছরের পরে হয় তাহলে কিন্তু সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স হিসেবে ইমপ্লিমেন্টেশন হবে। তো সেইটার দেখুন, যদি আপনার রিটার্নটা 1.25 লাখ হয় বা তার মধ্যে হয়, তাহলে কিন্তু মানে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। যদি 1.25 লাখের বেশি আপনার রিটার্ন হয়, তখন সেক্ষেত্রে 12.5% হারে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। এবার দেখুন রিটার্নের হিসেবটা দেখা যাক। তো যদি মান্থলি এসআইপি কেউ করে থাকেন 5,000 টাকা করে এই ফান্ডে, মানে পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডে 3 বছরের জন্য, তো দেখতেই পাচ্ছেন রিটার্ন রিটার্ন কেমন পাবেন। তো দেখুন টোটাল ইনভেস্টমেন্ট 3 বছরে হবে 1,80,000, সেখানে রিটার্ন পাবেন 25.64% হারে, 46,154 টাকা। এবং ট্যাক্সের যে হিসেব বললাম যে 12.5% হারে, এইটা বাদ যাবে। তো 6,000 বাদ গিয়ে মোটামুটি 2,20,154 টাকা হবে। যদিও এক্ষেত্রে মানে প্রফিট আপনার 1.25 লাখ যায়নি, কিন্তু এটা একটা রাফ এস্টিমেট দেখানোর জন্য সেই হিসেবে কিন্তু এই মেজারমেন্ট ধরে কিন্তু ক্যালকুলেশনটা করা হয়েছে যে কিরকম ভাবে হিসেবটা হবে। আর যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেন 50,000 টাকা 3 বছরের জন্য, তাহলে চলুন দেখা যাক কেমন রিটার্ন পাবেন। তো দেখুন 50,000 ইনভেস্টমেন্টের উপর 57.16% রিটার্ন, মানে 28,579 টাকা পাবেন। এবং ট্যাক্স যদি 12.5% ধরা হয়, তাহলে 3,715 টাকা ট্যাক্স বাদ দিয়ে টোটাল আপনি পাচ্ছেন 74,864 টাকা। আর এই ফান্ডটা দেখুন মেইনলি ইকুইটিতে কিন্তু বেশিরভাগ টাকা লাগায় 80.08%, ক্যাশ দেখুন ধরে রেখেছে 15.62%, সার্টিফিকেট অফ ডিপোজিটে 3.73%, এবং ট্রেজারি বিলে 0.55%, এবং ফিউচার অপশনসের ক্ষেত্রে 0.02%। এটা ডেটাটা দেখতে পাচ্ছেন অক্টোবর 2024-এর ডেটা। মেন মেন যে সেক্টর গুলোতে টাকা ইনভেস্ট হয় তার মধ্যে সব থেকে বেশি দেখতে পাচ্ছেন প্রাইভেট ব্যাংকে 21.66%, ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং ব্রোকারেজে দেখতে পাচ্ছেন 18.71%, আইটি সার্ভিসেস অ্যান্ড কনসাল্টিং এর ক্ষেত্রে 12.38%, পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে 8.04%, স্পেশালাইজড ফাইন্যান্সের ক্ষেত্রে 6.90%, আর আদার্সে 32.11%। এটাও কিন্তু ডেটাটা অক্টোবর 2024-এর। আর ফান্ড ম্যানেজমেন্ট যারা রয়েছেন, তো দেখতেই পাচ্ছেন রাজীব ঠাক্কর, এনার এক্সপিরিয়েন্স অনেক দিনের, 2013 সাল থেকে কিন্তু এখনো রয়েছেন, মানে 12-13 বছরের এক্সপিরিয়েন্স। আর রৌনক ওঙ্কার, ইনিও তাই, 12-13 বছরের এক্সপিরিয়েন্স। রাজ মেহতা, ইনি 2016 সালে জয়েন করেছেন, এনারও 8 বছর 9 বছর হতে চললো। আর রুকুন তারাচন্দানি, ইনি 2022-এর মে জয়েন করেছেন এবং এখনো প্রেজেন্ট আছেন। এবং মানসি কারিয়া, ইনি ডিসেম্বর 2023-এ জয়েন করেছেন এই ফান্ডে। তো ফান্ড ম্যানেজারদের এক্সপিরিয়েন্সের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে ফান্ড কেমন চলবে না চলবে তার উপর, যদিও এটাই একটা প্যারামিটার নয়, অনেক প্যারামিটার আছে। তো যত বেশি এক্সপিরিয়েন্সড হয় ততদিন সে ফান্ডটাকে চালায় বা ভালোভাবে বুঝতে পারে মার্কেটটা, যে কারণে কিন্তু রিটার্নটা ভালো বের করে আনার ক্যাপাবিলিটি তাদের বেশি থাকে জেনারেলি। আর এই ফান্ডটার প্রোজ কি আর কনস কি, মানে কি কি ভালো দিক এবং খারাপ দিক রয়েছে, তো দেখতেই পাচ্ছেন ভালো দিক যেটা সেটা হচ্ছে 3 বছর, 5 বছর এবং 10 বছরে যে অ্যানুয়ালাইজড রিটার্ন সেটা কিন্তু ক্যাটাগরি অ্যাভারেজের থেকে বেশি রয়েছে। এবং হায়ার আলফা রয়েছে। হায়ার আলফা মানে আলফা হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। তো যত ভালো রিস্ক ম্যানেজমেন্ট করে রিটার্ন ভালো দিতে পারবে সেইটাই হচ্ছে আলফা। তো আলফা যত বেশি হবে তত কিন্তু ফান্ডের জন্য ভালো। তো 3.82 রয়েছে, যেটা কিন্তু ভালো। আর 1 ইয়ারের দেখতে পাচ্ছেন যে রিটার্ন সেটা ভালো নয়, তো এখানে এটা কনসে রয়েছে। তো ক্যাটাগরি অ্যাভারেজের যা রিটার্ন তার থেকে কিন্তু 3.28% কম রিটার্ন দিয়েছে এই ফান্ডটা। তো বিভিন্ন ফান্ডের ক্ষেত্রে কিন্তু মানে কিছু কিছু সময়ে কিন্তু ভালো রিটার্ন আসে, আবার কিছু কিছু সময় খারাপ আসে। সব সময় যে ফান্ড চুজ করছেন সেটার সমস্ত প্যারামিটার দিক থেকে দেখার পরও রোলিং রিটার্ন, মানে লাস্ট 3 ইয়ার্স এর রোলিং রিটার্ন কেমন হচ্ছে সেইটা দেখা দরকার বা দেখে কাজকর্ম করা দরকার।
তো এই ছিল মোটামুটি এই পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড সম্পর্কে অ্যানালিসিস। কেমন লাগলো জানাবেন কমেন্টে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে পারেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।